I am starting in the name of Almighty Allah. So let's get started. আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে যেটা শেখাতে চলেছি সেটা হচ্ছে এমন কিছু ইংরেজি ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর মধ্যে এমন কিছু লেটার আছে যে লেটারগুলো উচ্চারণ হয় না। অর্থাৎ যদি আমরা সঠিক উচ্চারণ এবং নির্ভুল যদি রিডিং পড়তে চাই তাহলে ক্লাসটি তোমাদের শিখতেই হবে। তো চলো আমরা দেখে নিই যে এমন কি ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোতে এমন কি কি বর্ণ আছে বা লেটার আছে যেগুলোর সাউন্ড হয় না। আমরা প্রথমেই দেখে নেব সি। তাহলে এই সি বর্ণের উচ্চারণ হয় না এমন ওয়ার্ড। এইটা জানার আগে আমাকে জানতে হবে যে সি বর্ণের পরে যদি ভালো করে শুনে নাও, যে সি বর্ণের পরে যদি কে থাকে অথবা যদি কিউ থাকে তাহলে কিন্তু সি বর্ণের উচ্চারণ হয় না। তো এরকম ওয়ার্ডের উদাহরণ নিচ্ছি, যেমন ধরো আমরা লিখলাম লক, LOCK, লক। তাহলে এখানে দেখে নাও যে সি এর পরে কিন্তু কে আছে, তাহলে উচ্চারণটা দেখো লক, উচ্চারণটা কি আসলো? লক আসলো। তাহলে লকে কিন্তু আমরা কে এর উচ্চারণ পেলাম না। এবারে দেখো ব্লক, BLOCK, দেখো এখানেও কিন্তু আমরা বুঝতে পারছো যে সি এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। এবারে চলো আমরা যদি দুটো উদাহরণ নিয়ে নিলাম। এখন যদি দেখি যে অ্যাকুয়াইট, এই কিউ আছে, সি এর পরে কিউ আছে এরকম ওয়ার্ড, সেক্ষেত্রে আমরা দেখব স্পেলিংটা ভুল হয়ে গেল, ACQUIT, অ্যাকুয়াইট। দেখো এখানে কিন্তু সি কিন্তু উজ্জ আছে, সি এর উচ্চারণ কিন্তু আমরা পাচ্ছি না। অ্যাকুয়াইট, হ্যাঁ। তাহলে এখানে দেখে নাও যে এই যে কিউ উচ্চারণ হলো কিন্তু সি এর উচ্চারণ আমরা এখানে পেলাম না। তাহলে আমরা বুঝতে পারলাম যে সি এর পরে যদি কে অথবা যদি কিউ থাকে তাহলে কিন্তু সি এর উচ্চারণ হবে না। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এস। সি এর আগে যদি এস থাকে, তাহলেও কিন্তু আমরা সি এর উচ্চারণ পাবো না। যেমন ধরো আমরা সায়েন্স কথাটা লিখছি, SCIENCE, সায়েন্স। দেখো সায়েন্স, এখানে দেখো যে আমরা কিন্তু সি এর উচ্চারণ এখানে পেলাম না। তাহলে আমার বলা কি ছিল যে সি এর আগে যদি এস থাকে তাহলে কিন্তু আমরা পাবো না। যেমন আরেকটা যদি মাসল, MUSCLE, দেখো এখানে মাসল, তাহলে এখানে কিন্তু আমরা সি এর উচ্চারণ পেলাম না। তাহলে বুঝতে পারছো যে আমরা তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে সি এর পরে যদি কে অথবা কিউ থাকে তাহলে সি এর উচ্চারণ হবে না। 2 নম্বরে বললাম সি এর আগে যদি এস থাকে তাহলেও কিন্তু সি এর উচ্চারণ হবে না। এবারে আমরা দেখে নেব যে ডি এর উচ্চারণ হয় না এমন কয়েকটা ওয়ার্ড দেখে নেব। ডি এর উচ্চারণ হয় না।
ডি, ডি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড আমরা দেখে নেব। তো যদি সেই ক্ষেত্রে দেখতে যাই তাহলে ধরো আমরা এখানে ডি জে অথবা ডি জি, ভালো করে এখানে আমরা দেখে নেব ডি জি এবং ডিজে অথবা ডি জি। দেখো তোমরা যে ডিজে গান শোনো সেই ডিজে এই কথাটা মাথায় রেখো, তাহলে কিন্তু তোমাদের সব থেকে সহজে মনে থাকবে যে ডি এর উচ্চারণ কোথায় কোন কোন ওয়ার্ডে হয় না। তো আমরা সেই রকম কয়েকটা ওয়ার্ড আমরা দেখে নিচ্ছি, যেমন ধরো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের কিন্তু আমরা দেখো বানানটা দেখে নাও, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভে কিন্তু এখানে আমরা দেখো ডি এর কিন্তু সাউন্ড আমরা পাচ্ছি না, অ্যাডজেক্টিভে কিন্তু ডি এর সাউন্ড পাচ্ছি না। যেমন অ্যাডজাস্ট, 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 অ্যাডজাস্টেও কিন্তু আমরা দেখো সবাই কিন্তু বলে অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট, কিন্তু কথাটা অ্যাডজাস্ট নয়। এই কথাটাও যেমন অ্যাডজেক্টিভ নয়, উচ্চারণ আমরা ভুল করি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা যেমন অ্যাডজাস্ট। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখলাম যে ডি এর পরে যদি আমরা কি দেখলাম, ডি এর পরে যদি এই যে যে যদি থাকে তাহলে কিন্তু আমরা ডি এর উচ্চারণ করব না। দ্বিতীয়ত দেখবো আমরা যে ডি এর পরে যদি জি থাকে, ডি এর পরে যদি জি থাকে, যেমন নলেজ, কে এন ও এল ই ডি জি ই, দেখো নলেজ, এখানে নলেজ, দেখো ডি এর উচ্চারণ কিন্তু এখানেও দেয়নি, ডি এর উচ্চারণ এখানেও কিন্তু দেওয়া হলো না। তাহলে আমরা যদি এরকম আর একটা যদি ওয়ার্ড নিই, যেমন ব্রিজ নিলাম, বি আর আই ডি জি ই, ব্রিজ। তাহলে এখানেও দেখো ব্রিজ, ব্রিজ, তাহলে এখানেও কিন্তু আমরা ডি এর উচ্চারণ পেলাম না। তাহলে বন্ধুরা বুঝতে পারছো যে ডি এর পরে যদি জে থাকে অথবা ডি এর পরে যদি জি থাকে তাহলে আমরা ডি এর উচ্চারণ করব না, এইটা আমরা কিন্তু আজকে জেনে নিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করো।